আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন তোমরা? মই ভালোই আছো। সারাদিন যা হলো হলো, রান্না বাড়ি খাওয়া দাওয়া। এখন সন্ধ্যাবেলা সন্ধ্যার নাস্তা বানাবাইছো। বেশিরভাগ সময় মই ছেলে করে বাড়িতে খাবার তৈরি করে দাও, কারণ বাজারের খাওয়া কিনতে টাকাও বেশি লাগে, আর বাজারের খাবারগুলো অত ভালো হয় না। যাই হোক, দুর্নাম করার দরকার নাই, কিন্তু মই বেশিরভাগ সময় বাড়ির খাবার তৈরি করো। তো আজকে আমার ছেলেরা পিঠা পাটিসাপটা পিঠা খাবে। এই পাটিসাপটা পিঠা বানাবার জন্য আগে আমি খেজুরের গুড় দিয়ে হালুয়াটা বানিয়ে নিনু। তা হালুয়াটা বোর হয়ে গেল, সুন্দর করে খেজুরের গুড় দিয়ে চাউলের আটা দিয়ে আর নারকেল দিয়ে আমি হালুয়াটা ঠান্ডা করে থুনু এইসব বানে। এখন মুই এই যে চিতায়ের গোলাটা করনু, সুন্দর করে পাটিসাপটার গোলাটা সুজি দিছু, চাউলের আটা দিছু, গমের আটা দিছু, দুধ দিছু, লবণ দিছু, খেজুরের গুড় দিছু, দিয়ে ডিম দিয়ে সুন্দর করে ঘাটে ঘুটে এই যে তাওয়াত মুই ছাড়ে দিনু পাটিসাপটা পিঠার জন্য। এখন এই যে পাটিসাপটা পিঠার যে পুরটা মই বানিয়ে থইছু, হালুয়াটা যেটা কয়, এই হালুয়াটা এখন মই সুন্দর করে পাটিসাপটার উপর দিয়ে দিব। আসলে হালুয়াটা সকালে বানিয়ে থুলে এখন পাটিসাপটা বানানো আমার সুবিধা হতো, কিন্তু সাথে সাথে হালুয়া বানিয়ে সাথে সাথে পিঠা বানালে হালুয়াটা নরম থাকে। যাই হোক, তারপরেও সমস্যা নাই, খেতে ভালো লাগে, কারণ দুধের জিনিস যে কোনো জিনিস বেশি মজা হয় খেতে। এই যে মই এখন পাটিসাপটাটা সুন্দর করে উল্টাছো, হয়ে গেল আমার একটা পাটিসাপটা। আবার মই একটা পাটিসাপটা দিনও দিয়ে আবার এই যে দুধের ক্ষীর দাসো। তোমরা দেখো ভালো করে, বাড়ির পিঠা বানিয়ে খেলে শীতের দিন কথায় আছে, পিঠা হলো মনের মিঠা। এখন এই মনের মিঠা দিয়ে যদি পিঠা বানানো যায়, তাহলে এই পিঠা কিন্তু স্বাদও হবে, আর স্বাদ হলে বাড়ির সবাই মজা করে খাবে। মোর ছেলেরা একটা দুটা তিনটা দেওয়ার হবে না, ওরা এখন খাবে তখন খাবে। এই জন্য আমি বাড়িতে বানাও, বাজারের কিনে মোর পোষায় না। বেশি করে এখন বানিয়ে থমো, 20-30টা পিঠা বানিয়ে থমো, এখন খাবে, সকালবেলা খাবে, কালকে স্কুলে যাওয়ার সময় খাবে। যখন পিঠা বানাবো ওরা 1-2 ঘন্টা খালি পিঠাই খাবে, এবং ওরা খুব খুশিও হয়, পছন্দও করে। মোরও ভালো লাগে রান্নাবাড়ি করতে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো সবাই। এই যে দেখো, মোর পিঠা অলরেডি হয়ে গেল। তোমাদের সাথে গল্প করতে করতে মোর 5টা-6টা পিঠা কিন্তু বানানো হয়ে গেছে। এখন এই যে পিঠাগুলা সুন্দর করে বানানোর পরে নামাজ কালাম পরে ছেলেগুলো খাওয়া দিব। এখন দেখো মোর শেষে মোর পিঠার লুকস দেখো কত সুন্দর। বাড়ির বানানা জিনিস দেখতে অত ভালো না হলেও মনের মতন স্বাদ দিয়ে খাওয়া হবে। ছেলেগুলো তুমি কয়ে দাও যে কেমন সেঙ্কা হোক, ভালো করে খাবো, নাহলে কিন্তু আর বানিয়ে দিম না। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।